সকালবেলা যদি পুরো পাবলিক তেল পায় ও কচুরি খানা মাই দিয়ে আর বৃষ্টি এর ভিতরে ফুটেজটার ওই লেখার সাথে কিন্তু মোবিল এই তোমার নাম কি? ছেলেটা কোথায়? নাম কি তোমার? এদিকে এসো, এদিকে আমার কাছে এসো। পুরো নামটা বলো, পুরো নাম বলো। নাম বল মোহাম্মদ রাকিব শেখ। হেলিকপ্টার আছেন তারা লাইন ফ্যান চালাই আমরা মূলত আমাদের যে স্থানীয় সাংবাদিক আছে নাজিরপুরে, ওনাদের মাধ্যমে আমরা খোঁজ পাই যে শেখমাটিয়া ইউনিয়নের এই রামনগর এলাকায় এখানে দুইটা বেকারি আছে যারা কোনোরকম অনুমোদনহীনভাবে বিএসটিআই কোনোরকম লাইসেন্স ছাড়া তারা বিভিন্ন খাদ্যপণ্য যেমন কেক, বিস্কিট, তারপর ক্রিম রোল এগুলো বিক্রি করছে। তো এই সংবাদের ভিত্তিতে আজ আমরা এখানে আসি এবং এসে দেখতে পাই যে এখানে কোনো পণ্যের মূল্য তালিকা ছাড়া, কোনো বিএসটিআর অনুমোদন ছাড়া নোংরা পরিবেশে খাবার উৎপাদন হচ্ছে। এবং একই সাথে আমরা দেখতে পারি পিছনে যে তারা পোড়া তেল এবং তারা এই বিস্কিট এগুলো তৈরি করার জন্য যে আটা বা ময়দা যেগুলো মিক্সার পাওয়া যায় সেখানে আমরা পোকামাকড় দেখতে পাই এবং খুবই অপরিচ্ছন্ন পরিবেশে তারা খাদ্য উৎপাদন করছে। আর যেটা আমাদের মানব কল্যাণের জন্য, আমাদের খাবারের জন্য একটা বিষ হিসেবে পরিগণিত হতে পারে। তো আমরা আইন মোতাবেক এখানে ব্যবস্থা নিয়েছি। আমরা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009 অনুযায়ী এখানে আমরা মালিককে পাইনি, আমরা এখানে তার একজন স্টাফকে পেয়েছি। আমরা তাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009 অনুযায়ী 5,000 টাকা অর্থদণ্ড করেছি এবং এখানে যে পরিমাণ আমাদের বেকারির পণ্য, কেক, টোস্ট এগুলো আমরা জব্দ করেছি, এগুলো আলামতগুলো আমরা জব্দ করেছি এবং এখানে যে 4 নং ওয়ার্ডের যে মেম্বার আছেন ওনার জিম্মায় আমরা বাকি মালামালগুলো এখানে জিম্মাদার হিসেবে আমরা রেখেছি। ধন্যবাদ আপনাকে।